হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সকলকে। আমি চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটি এনজয় করতে থাকুন। আজকে না আমি অনেকটা সকাল সকাল উঠেছি, মানে ধরুন আমি 5টার দিকে উঠে পড়েছি। আর কারণ হচ্ছে আমি একটা জায়গায় যাব, তো সেটা বলছি একটু পরেই। আমি কেন এত ভোরে উঠে রেডি হচ্ছি তার আগে এখানে দেখুন আমার না মানে এখানে আমি যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট। তো এই চকলেটগুলো যেখানে যাচ্ছি নিয়ে যাব। এতক্ষণে হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আমার শাশুড়ি মায়ের স্কুলেই যাচ্ছি। ওখানে আমাদের সরস্বতী পুজোর সময় ইনভিটেশন ছিল, তো সেদিন আমরা যেতে পারিনি। শাশুড়ি মা বললেন যে হ্যাঁ আজকেই যাই, তো ওই জন্য রেডি হয়েছিলাম। আর সাথে করে এতগুলো বাচ্চা রয়েছে, খালি হাতে কী করে যাই বলুন তো। ওই জন্য আমরা চকলেট নিয়ে গেছিলাম সবার জন্য। তো যাই হোক, এরপর আমি বলি কেন এত সকাল সকাল আমরা বেরিয়েছি। আসলে কি বলুন তো, আমাদের ওড়িশায় এখানে প্রতি স্যাটারডে মর্নিং স্কুল হয় আর বাকি ডেগুলো ডে স্কুল হয়। তো ওই জন্য সকালটাই আজকে মানে আজকে স্যাটারডে ছিল, তো ওই জন্য আমরা আজকেই বেরিয়েছি আর কি। আর এই যে সেই স্কুল যেখানে আমার শাশুড়ি মা একটা সময় এখানে পড়াতেন, আর আজকে আমি ওই স্কুলে যাচ্ছি। তো একটা ভীষণ ভালো লাগছে ভেতর থেকে। যেটা আমি দেখলাম যে ওখানে ওদের পেয়ার চলছিল, তো ওই জন্য ওখানে না গিয়ে আমরা সোজা গেলাম অফিস রুমে। শাশুড়ি মা প্রতিটা জায়গা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, কোথায় ক্লাসরুম রয়েছে, কোথায় অফিস রুম। আর আমাকে অল টাইম বলে চলেছেন তুই প্রত্যেকটা ভিডিও ক্লিপ কিন্তু সুন্দর করে তুলে নে, আমি কিন্তু পরে এগুলো যেন দেখতে পাই। আসলে কি বলুন তো, যে যার কর্মস্থল তো ওটা কিন্তু সবসময়ের জন্য একটা আলাদা অনুভূতি, ভালো লাগা থেকেই যায়। তো আমিও ভাবলাম এই জিনিসটা যদি আমি খুব ভালো করে ক্যাপচার করি, একটা দিন আমার শাশুড়ি মা ওগুলো দেখবেন, পুরোনো দিনগুলো মনে পড়বে ওনার। আর সব থেকে বড় ব্যাপার হলো আমার ইউটিউব চ্যানেলে সারা জীবনের মতন এটা থেকে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন স্কুলের স্টাফ। তো আমার শাশুড়ি মাকে ওনারা এত ভালোবাসেন আর এত রেসপেক্ট দেন, তো আমরা যেতেই ওনারা এত খুশি। আর ওখানে গিয়ে না আমি কিন্তু ওটা বেশ ভালোই ফিল করছিলাম। আর এমন নয় যে আমার শাশুড়ি মাকেই শুধু ভালোবাসা বা রেসপেক্ট দিচ্ছেন, মানে রীতিমতো আমাকেও, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি তো অন্তর থেকে ওনাদের কৃতজ্ঞতা জানাই যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এবার চলে এসেছি, এটা হচ্ছে অফিস রুম। এখানে একটা সময় আমার শাশুড়ি মা বসে সব কিছু মেনটেন করতেন, তো ভালো লাগছে বেশ। আর উনি আমাকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন যে কোথায় কি থাকে, কি হয়েছে, কি করা হতো। বলছে তুই নে ভিডিওগুলো নে। আমি বলছি হ্যাঁ নিচ্ছি, তোমাকে টেনশন করতে হবে না। প্রত্যেকটা জায়গার মুভমেন্ট তুলে ধরতে বলছেন হাত দেখিয়ে দেখিয়ে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন গীতাঞ্জলি ম্যাম, এখানকার স্কুলের ম্যাডাম। তো ওনার সাথে আমার ফার্স্ট টাইম পরিচয় হচ্ছে, বাট আমার এত ভালো লেগেছে ম্যাডামকে, আর এত মিষ্টি স্বভাবের। আমার ফিলই হচ্ছিল না যে আমি ওনার সাথে এই ফার্স্ট টাইম মিট করছি, কারণ ম্যাডাম এতই সুইট, এতই ভালো মনের মানুষ, মানে ভীষণ মিশুকে। ম্যাডাম আমাকে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এটা হচ্ছে একটা নতুন হোস্টেল, এটা তৈরি হচ্ছে। আর এদিকে রয়েছে দেখো, এটা হচ্ছে একটা পুরনো হোস্টেল। হোস্টেলে প্রায় 100টা মতো মেয়ে হয়তো থাকে, মানে আমি যতটুকু জানি, বেশি হতে পারে, বাট এরকম থাকে। তো যাই হোক, পরিবেশটা কি সুন্দর দেখুন, গাছপালায় ভর্তি, খুব সাজানো গোছানো। স্কুলের নাম মনে হয় সম্ভবত কস্তুরবা আবাসিক বিদ্যালয় বলা হয়। আর এখানে না ওই যে মানে ওই হোস্টেলটা রয়েছে, হোস্টেলে কিন্তু যেসব মেয়েরা রয়েছে ওরা কিন্তু কারোর বাবা মা নেই, বা কারোর বাবা মা আছেন কিন্তু পড়াতে পারেন না, ওই ধরনের ছেলে মানে মেয়েরা থাকে। ছেলে তো থাকে না, মেয়েরাই থাকে। আর এদের দেখুন পেয়ার শেষ হতে এরা প্রত্যেকে এসে কিন্তু হাত জোড় করে প্রণাম করে যাচ্ছে। এরা না এভাবেই দেখলেই এরকমভাবেই রেসপেক্ট দেয়।
এবার হস্টেলের ভেতরে কীরকম কি সবাই থাকে বা কোথায় কীরকম অ্যাক্টিভিটিসগুলো করানো হয়, তো আমাকে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। আর এখানে যেহেতু সবাই মেয়েরা থাকে, তো আমার মনে হয়েছে যে এই জায়গাগুলোয় ভিডিও ক্লিপ না নেওয়াই উচিত। তো আমি আমার ওই জন্য ওখানের কোনো রকমের কোনো কিছু ভিডিও ক্লিপ নিইনি। তো ওপর থেকে দেখুন, এটা ছাদের উপরে এসেছি, ভীষণ সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর একটা বিশাল বড় আকারের সামনে পুকুর রয়েছে। তো ম্যাম বলছিলেন আমাকে ওখানে চলে যান, দেখবেন খুব সুন্দর আপনি ভিডিও বানাতে পারবেন। আমি বললাম না ঠিক আছে, ওপর থেকে যতটা আসছে ওটুকুই ভালো হয়েছে, এখানেই ঠিক আছে। এই বিল্ডিংটা তো প্রথমেই বলেছি এটা নতুন একদম হোস্টেল তৈরি হচ্ছে। তো এটা আমি আমার পুরোটা দেখিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা স্কুল গ্রাউন্ড। এদিকে একটা দেখতে পাচ্ছেন রুম রয়েছে, ওটাও কিন্তু একটা ক্লাসরুম। আর আজকে যেহেতু স্যাটারডে, তো অনেক স্যার এবং ম্যাডামরা ছুটিতে রয়েছেন। তো এখানে আমাকে গীতাঞ্জলি ম্যাম বললেন, ম্যাম আসুন, এখানে মেয়েরা ডান্স প্র্যাকটিস করছে, তো ওখানে একটু চলুন, আপনার ভালো লাগবে। তো এখানে লাগানো রয়েছে সামনে টিভি, তো ওখান থেকে ওরা প্র্যাকটিস করছে নিজেরাই। তো বেশ ভালো লাগছে, কারণ ওদের সামনে একটা অ্যানুয়াল ফাংশন রয়েছে, তো ওটার জন্যই প্রিপারেশন চলছে। দেখুন কতটা হ্যাপি ওরা। এবার গেলাম স্কুল মাঠে, ওখানে ওদের পিটি স্যার ছিলেন, তো ওখানে ওদের খেলা প্র্যাকটিস করাচ্ছেন। ওই সামনে অ্যানুয়াল ফাংশন আছে, তো ওটারই প্র্যাকটিস চলছিল, ম্যাডাম নিয়ে গেলেন। তো ম্যাডাম তো ভীষণ খুশি, বলছেন এদের সব কিছু অ্যাক্টিভিটিস ম্যাম ভিডিও করুন। তো আমি আমার যতটুকু পারি সম্ভব চেষ্টা করেছি, কারণ আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা চলে আসবো, সেই জন্য তাড়াহুড়োও ছিল আমাদের। আর এখানে দুই হেড টিচার দাঁড়িয়ে গল্প করছিলেন, একদিকে আমার শাশুড়ি মা আর একদিকে প্রেজেন্ট যিনি রয়েছেন হেড টিচার, তো উনি। আমার শাশুড়ি মাও একদিন এই স্কুলের হেড টিচার ছিলেন। আর এদিকে দেখুন ছোট ছোট বাচ্চা মেয়েরা রঙ্গোলি বানাচ্ছে। আর এখানে মিড ডে মিলের রান্না চলছে। এখানে প্রত্যেকটা স্টাফ কিন্তু ভীষণ ভালো, ভীষণ মিশুকে। হ্যাঁ, সবাই এত রেসপেক্ট দেয় না, ভীষণ মন ছুঁয়ে যায়। এবার আমাদের যাওয়ার পালা। সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। তো এবার আমরা শাশুড়ি মা আর আমি যাচ্ছি। আমাদের বাড়ির কাছেই স্কুলটা রয়েছে, খুব একটা দূরে নয়। শাশুড়ি মা বললেন একটু হেঁটে হেঁটে চল, আমি প্রত্যেকটা জায়গা তোকে দেখিয়ে নিয়ে যাবো। বললাম ঠিক আছে, তাই চলো। আর একটা কথা না বললে না হয়, এই ইউটিউব ভিডিও তৈরি করার জন্য আমার সব থেকে বেশি অবদান যদি কারোর থাকে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। কারণ উনি প্রত্যেকটা মোমেন্টে বা প্রত্যেকটা সময় চেষ্টা করে যান যে আমি কি করে কন্টেন্ট ক্রিয়েট করব, আমাকে নতুন নতুন কন্টেন্ট উনি শুয়ে শুয়ে আমার জন্য হয়তো ভাবছেন, হয়তো আমার মাথায় আসেনি, কিন্তু উনি ভাবছেন যে তুই এটা করতে পারিস, সেটা করতে পারিস। কারণ আর সত্যি কথা বলতে, কন্টেন্ট না হলে আপনারাও কি দেখবেন বলুন তো, একঘেয়েমি তো কিছু ভালো লাগে না। তো আমিও চেষ্টা করি যে আমার মতন করে একটু ভালো ভালো কন্টেন্ট যদি আপনাদের সামনে একটু নিয়ে আসতে পারি, তো আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর আমি যতটা জানি, আমার ইউটিউব ফ্যামিলি যারা রয়েছেন তারা প্রত্যেকেই হয়তো বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালি। তো আমি একটা অন্য স্টেটের একটা পরিবেশ তুলে ধরছি আপনাদের সামনে, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আর ওড়িশায় আমি আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা পদে পদে মন্দির পাবেন। তো এখানে একটা নতুন মন্দির তৈরি হয়েছে, ওটা শেয়ার করলাম। আর এটা মঙ্গলা মায়ের মন্দির, এটাই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছিলো। খুব ভালো সুন্দর একটা মন্দির। তো এটা অনেকটা দূরে রয়েছে, আমি ওই জন্য একটু দূর থেকে ছবিটা দেখাচ্ছি আপনাদের। আমি আর ওখানে যাব না, দেরি হয়ে যাবে আমাদের বাড়ি পৌঁছতে। বাড়ি এসে আমি আমাদের একটু বাগানে গেছিলাম। আমি যেহেতু আজকে স্যাটারডে, একটু নিরামিষ রান্নার জন্য এঁচড় খুঁজছিলাম। তো গাছে এঁচড় হয়েছে, কিন্তু ছোট ছোট, তোলা যাবে না, তো চলে এলাম। আর এটা হচ্ছে আমাদের পেছন সাইডে জায়গা। তো দেখুন কতটা লম্বা, প্রাচীর যতটা দেখছেন ততটা কিন্তু জায়গা। আর আগের দিন রাতে লুচি হয়েছিল, তো কিছু ডো বেঁচে গেছিলো, রেখে দিয়েছিলাম। আর এখন ওটাই আমি ভাজছি, কারণ এখন আমরা ব্রেকফাস্টে লুচি খাবো। তো গরম গরম লুচি আর তরকারি বা মিষ্টি এগুলো দিয়ে খেয়ে নেব। প্রতিটা লুচি কি সুন্দর ফুলছে দেখুন। আর সত্যি কথা বলতে, এরকম গরম গরম ফুলকো লুচি আর সাথে যদি একটা তরকারি থাকে, আর কিছু চাই না। আজকে যেহেতু ভেজ, তাই আমি লাঞ্চে সমস্ত রকমের তরকারি ভেজই করেছি।
তো আমার আজকের ব্লগটিকে আমি এই পর্যন্ত রাখলাম। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখছে বা যে কোনো একটি ভিডিও যদি আপনার চোখের সামনে এসে থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন প্লিজ। সবাই একটু সাপোর্ট করতে থাকুন এইভাবে। আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে হ্যাপিতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই, ভালো থাকুন সবাই।